বিফ তেহারি এটা তো সবারই পছন্দ, তাই না? আর যদি থাকে বাবুর্চির রেসিপিতে পারফেক্ট বিফ তেহারি ঘরে বানানো, এটা তো আর কিছু বলার নাই। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চির রেসিপিতে পারফেক্ট বিফ তেহারি। আসসালামু আলাইকুম সবাইরে, আশা করি সবাই ভালো আছেন আর ভিডিওটি সবাই দেখবেন। তো এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। তো আমার এখানে এই তেহারিটা রান্না করার জন্য লাগবে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, যার কারণে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। তো বেরেস্তাটা হয়ে গিয়েছে, আমি এখন একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। এরপর আমি এই তেলের ভিতরে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ আর দিয়ে দিব হচ্ছে গরম মশলা। গরম মশলার সাথে ছিল হচ্ছে আমার তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ আর হচ্ছে লবঙ্গ। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 1.5 কেজি মাংস রান্না করবো আজকে, এর জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আর আদা একসাথে মিক্সড করে বাটা ছিল, এটা 2 চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা গোলমরিচ। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ পোস্ত বাটা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা, এখানে ছিল পেস্তা বাদাম আর হচ্ছে কাঠবাদাম। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে হাফ চামচেরও কম জায়ফল জয়ত্রী বাটা। এটা দিয়ে আমি ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব মশলাটা কষানোর জন্য একটু পানি। তো পানিটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে আসছে, তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে ধুয়ে কেটে রাখা মাংস। এখানে হাড়, চর্বি আর হচ্ছে মাংস সব কিছু মিক্সড করা আছে, এটা আমি তেহারির সাইজে কেটে নিয়েছিলাম। তো এইটাকে আমি ভালো করে এখন মাংসর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপরে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। কিছুক্ষণ পর আপনাদের ঢাকনাটা তুলে দেখাই, মাংস থেকে অলরেডি আমার পানি উঠে আসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো সস। আর বাবুর্চির রেসিপিতে পারফেক্ট তেহারি খাইতে হলে এখানে টমেটো সস দিতেই হবে। তা আমি এখানে 3-4 চামচ হবে টমেটো সস অ্যাড করে দিয়েছি। এইটাকে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর আবার আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আগে থেকে যে বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তাগুলোকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, ওইটা আমি এখন এই মাংসের উপর ঢেলে দিব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার মাংসের সাথে মিশিয়ে দেব। এরপর আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনাটাকে আমি তুলে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর এই রান্নাটা করার সময় গুঁড়ো দুধ দিতেই হবে। তো আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার মাংসের সাথে মিশিয়ে একটা ঢাকনার সাহায্যে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে আমি এখানে নিয়েছি হচ্ছে 1 কেজি পরিমাণ চাল। এটা হলো আমার চিনি গুঁড়া পোলার চাল, আপনারা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারবেন। আমি চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এই পর্যায়ে আস্তে আস্তে আমার মাংস থেকে তেল উঠে আসছে, আমার মাংসটা অলরেডি প্রায় শেষের দিকে। তো মাংসটা আমার হয়ে গিয়েছে, দেখেন দেখাই যাচ্ছে মাংস থেকে তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি একটা ছাঁকনি দিয়ে এই হাঁড়ি থেকে মাংসগুলো আলাদা করে তুলে নেব। তো মাংসগুলো তোলা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 1.5 কেজি পরিমাণ পানি। আমার যেহেতু এখানে 1 কেজি চাল নিয়েছি, 1 কেজি চালের জন্য আমার লাগবে 1.5 কেজি পানি। তো পানিটা দেওয়ার পরে এটা আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ কেওড়া জল, 1 চামচ হবে। আর বিরিয়ানির বাবুর্চির স্বাদে বিরিয়ানি পেতে হলে, গ্রান পেতে হলে আমাকে এখানে কেওড়া জল দিতেই হবে। পানিটা যখন ফুটে আসছে তখন আমি এখানে দিয়ে দিব আমার সেই ধুয়ে ঝরিয়ে নেওয়া চাল। তো চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ কিশমিশ, এটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। তো এটা দিয়ে আবার আমি নেড়ে চেড়ে সামান্য পরিমাণে দিয়ে দেবো 5 থেকে 7টা কাঁচামরিচ। এটা দিয়ে আমি ঢেকে দিব। তারপরে কিছুক্ষণ পর বলক চলে আসলে ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে দিব। তো এই পর্যায়ে যখন নেড়ে দিব তখন হচ্ছে আবার দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিতেই হবে। কম নাড়াচাড়া করে তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, দমে বসিয়ে দিব। তো আবার 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে ভাতটাকে ভালো করে নিই। আর এই পর্যায়ে যখন দেখব আমি আমার বিরিয়ানিতে কোনো পানি নেই, তখন আমি এটাকে মাংস অ্যাড করে দিব এটার সাথে।
তো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে ভাতের সাথে মিশিয়ে নিব, মিশিয়ে 10 মিনিটের জন্য দমে দিব। এটি আমার বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। 2 মিনিট পর দেখেন, আপনাদেরকে দেখাই আমার বিরিয়ানিটা কেমন ঝরঝরে পারফেক্ট হয়ে গেছে, একদম রেডি। এখন আমি পরিবেশনের জন্য কিছুটা বেড়ে নিব, বেড়ে আপনাদেরকে দেখাচ্ছি আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে পারফেক্ট হয়েছে, একটার সাথে একটা লেগে যায় নাই, ভাতগুলো আমার ভেঙে যায় নাই, আর বিরিয়ানির কালারটা দেখতেও সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মাংসটাও আমার সুন্দর এখানে নরম হয়ে গিয়েছে। এখানে আমি খাবারের জন্য কিছুটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন বিরিয়ানিটা দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর কালার চলে আসছে মাশাআল্লাহ। আর বিরিয়ানিটা এইভাবে রান্না করলে দেখতে যতটা সুন্দর লাগে, খেতে অসম্ভব বেশি মজার হয়। একদম মনে হয় যে এটা বাবুর্চির হাতের তেহারি। আপনারা যারা ভিডিওটা দেখবেন, আমি আশা করব অবশ্যই একবার হলেও ভিডিওটা ট্রাই করবেন এইভাবে রান্না করার জন্য। এটা অসম্ভব সুন্দর মজার হয়। আর আমার এই রেসিপিটা বাবুর্চির কাছ থেকে নেওয়া। বাবুর্চি যখন আমাকে বাসায় এসে দেখিয়ে গিয়েছে রান্না করার জন্য, তো আমি তখন থেকে সেম এইভাবেই রান্না করি। আর এটা আমার ফ্যামিলির সবার খুব পছন্দ। আমি বিফ তেহারিটা এইভাবেই রান্না করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।